আমরা তোমার চাকরি দিব। কি চাকরি? চলো চলো চলো, আমার ব্যাগ আমার ব্যাগ। অসম্ভব, এরকম অন্যায় কাজ আমি করতে পারবো না। কেন পারবা না? আরে একটা মাইয়ার লোকে প্রেম করবা, এইটা পারবা না? আরে তোমার বয়সে আমার বাতিজা গেরাম কমপ্লিট করছে, তুমি তো পুরুষই না। আহা দাদা তুমি থামো তো, যা বলার ম্যাডাম বলুক। বলেন ম্যাডাম। বলেন বলেন। শোনো, তোমাকে দেখে, তোমার সব কথা শুনে তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার চাকরি করো আর না করো সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, যদি তোমার মায়ের সাথে রাজীব চৌধুরী এমন ব্যবহার করত তাহলে তুমি কি করতে? তোমার মাকে যদি কেউ রক্ষিতা বানিয়ে রাখতো তাহলে কি করতে তুমি? আমি তার হাত পা ভেঙে ঘরে বসে রাখতাম। অথচ আমি তোমাকে সামান্য কাজ করতে বলেছি। বিশ্বাস করো, এটা কোনো অন্যায় কাজ নয়। আমি শুধু আমার স্বামীর কাছে স্ত্রীর অধিকারটুকু চাই। আমি তোমার মায়ের মতো। এইটুকু কাজ করে দাও, আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, আমি কাজটা করতে পারি, কিন্তু ওই মেয়েটির সাথে আমি আসল প্রেম করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আমি একজনকে ভালোবাসি। কে সে? জানি না। জানো না? নাম কি? জানি না। এইটা কিন্তু নতুন না। ও দাদা তুমি থামো তো। কেন হয় নাই? ওকে তুমি দেখেছো? জি, আমি তাকে আমাদের এলাকায় দেখেছি গাড়িতে করে চলে যেতে। আমার ভালো লেগেছে তাকে। ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। মেয়েটি দেখতে কেমন? সুন্দরী, অপূর্ব সুন্দরী। ঠিক আছে, প্রথমে তুমি রাজীব চৌধুরীর মেয়েটিকে দেখো, তারপরে তুমি সিদ্ধান্ত নিও কাজটি করবে কি করবে না। ওকে? এখন যাও ওনাদের সাথে, তোমার থাকার জায়গা ঠিক করা আছে। কাল সকালে মেয়েটিকে দেখে কাজ শুরু করবে। আপনারা আপনাদের বাড়িওয়ালা সম্পর্কে ওকে একটু সাবধান করে দেবেন। আর তুমি এখানে একটা সই করো। এটা কি? তোমার জয়েনিং লেটার। আজ বিকাল থেকে তোমার ডিউটি শুরু। প্রথম ডিউটি, কাপড় চোপড় গুলি তো দামি করতে হবে। দ্বিতীয়, কাল সকালে সুন্দরী মাইয়াটারে দেখবা। কি ব্যাপার? আবার কে? ভাড়া করা প্রেমী? আরে চাচা মিয়া, আসলে ওর নাম ইমন। আমাদের অফিসে নতুন জয়েন করছে, আমাদের সাথে এখানেই থাকবে। আচ্ছা আচ্ছা, কথা ছিল 2 জন থাকবেন, এখন 3 জন থাকেন। পানির বিল কিন্তু আমি নিজে দেই, হুশ করে পানি খরচ করবেন। 100%। কি না মানে 100 বার পানি কম খরচ করবো। আর একটা কথা, এরা 2 জন জানে, তুমিও শুনে রাখো, আমি ব্যাচেলার বাড়িওয়ালা। ওই যে বাড়িটা দেখতেছো, ওইখানে আমি 4 জন ব্যাচেলার মহিলারে ভাড়া দিছি। ওইখানে কোনো পুরুষ ঢোকা নিষেধ। এখানে তোমরা 3 জন পুরুষ, কখনো কোনো মহিলা যেন ওই বাড়ির ত্রিসীমানায় না আসে। জি। হ্যালো। হাই। ও মাই গডনেস, কেমন দেখলা? অপূর্ব সুন্দরী। একই ডায়লগ। জি চাচা, আমি যাকে ভালোবাসি এই মেয়েটি সেই মেয়ে। লাগিয়া গেছে, এই মেয়ে সেই মাইয়া। জি। ঘটনাটা একেবারে পানির মতো হয়ে গেল ম্যাডাম। উদারে ভালোবাসে আর রাজীব চৌধুরী মাইয়া। ইয়া কি মাইয়া, কি কাণ্ড। এখন তো আমার কাজ করতে আপত্তি নেই তোমার? জি না। গুড। এই নাও মৌয়ের প্রতিদিনের রুটিন। এখানে পাবে মৌ রোজ খুব ভোরে সমুদ্র সৈকতে এক্সারসাইজ করতে যায়। আমরাও যাবো। চোখ শুধু অপরকে দেখার জন্য নয়, নিজেকে দেখার জন্য। ভালো, তুই জানিস না মো, তোকে ধোকা দেবার জন্য ওই ছেলেটা
পোস্ট স্মার্ট। আমারও তাই ধারণা। পার্সোনালিটি আর গ্র্যাভিটি দেখালে তোর নজরে পড়বে, এটাই ওর চালাকি। কিন্তু আমার মনে হয় তোর তো অনেক কিছুই মনে হয়, একটু ঘোর লেগেছে তো। দেখবি এই পোস্ট পাচালাই একদিন তোর পেছনে ফেফে করে ঘুরবে। মনে হয় না। ঠিক আছে, চল এক কাজ করি, বুধবার তোর জন্মদিনে ওকে দাওয়াত করে আসি, দেখি ও আসে কিনা। চল। প্ল্যানটা ভালোই করেছিস। আমার জন্মদিন যদি এই মাসে না, তবু একটা পার্টি তো হবে, পান পার্টি। ওই যে ওই ছেলেটা কিন্তু, ওই যে বসে আছে। আচ্ছা হ্যাঁ, এই শিলিয়া, চল। তাড়াতাড়ি যা। এই যে শুনুন, নিন কি এটা? জন্মদিনের দাওয়াত। জন্মদিন কার? কেন, আমাদের বান্ধবী মৌ, ওই যে। আমি তো ওনাকে চিনি না। না চিনলে কি দাওয়াতে যেতে নেই? দুঃখিত, আমি অপরিচিত লোকের দাওয়াতে যাই না। তবুও কার্ডটা রাখুন, আমরা সৌজন্যমূলক দাওয়াত দিলাম, ইচ্ছে হলে যাবেন। চলি। এইটা কি? কোনটা? এইটা ফুটানি। কিরে, বলেছিলাম না ও সেরকম ছেলেই না, আমাকে পাত্তাই দিচ্ছে না। আরে রাত, আমি 100% শিওর ও তোর জন্মদিনে আসবে। দেখা যাক, চল চল, চল। জন্মদিন একই দিন একই সময়, আরেকটা জন্মদিন। কার? ইমনের। কিন্তু আমার জন্মদিন তো এই মাসে না। আরে পিটলামের জন্মদিনে মাস লাগে না, চুঙ্গা চুঙ্গা জন্মদিন। চাচা, হ্যাঁ, জন্মদিনটা হবে কোথায় দেখো তো? আমার মনে হয় কবে কবে সার্কিট হাউস মাঠে প্যান্ডেল করে। বলেছিলাম না ও জন্মদিনে আসবে। এটা আশা হলো, ওরও জন্মদিন, তাই হয়তো। জন্মদিন না ছাই, বেটা ইচ্ছে করে কাণ্ড করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আই শিউলি, আয় তো আমার সাথে। কি করছিস? আই পিঙ্কি, সব ঠিক আছে? আচ্ছা যান। আচ্ছা চল। আয় চল। আপনারা? আমরা দাওয়াত খেতে এলাম। কিন্তু আপনাদের তো আমরা দাওয়াত দিই। আমাদের দাওয়াত লাগে না। বিহায়া নাকি বিনা দাওয়াতে দাওয়াত খেতে চায়? প্লিজ অযথা ঝামেলা করবেন না। আপনারা আরে যা, কেক না খেয়ে যাবো নাকি? কি 20 বছরের অভিজ্ঞতা তোমার। কি ছবি? কেক কেক। বেচারার জন্মদিনের 12টা বাজলো। ছাই জন্মদিন, চল আমরা কেক কাটি। আয় শিউলি, আয়। এই আমাদের কেক কোথায়? কেকটা গেল কোথায়? মৌ, ওদের কেক তো নষ্ট হয়ে গিয়েছিল, এখন ওরা কেক পেলো কোথায় রে? নিশ্চয়ই আমাদেরটা চুরি করেছে। চল তো দেখি। চল। এই যে, জি বলুন। আপনারা আমার কেক চুরি করেছেন কেন? তাই নাকি? আরে এইটা তো কোনো ঘটনায় যাই। দেখেন, অযথা ঝগড়াঝাটি না করে আসুন দুজনের জন্মদিন একসাথে করি। হ্যাঁ, একটা কেক দুজনে কাটেন। হ্যাঁ, কিন্তু কেকে তো একজনের নাম লেখা। দুইজনের হইতে কত। হ্যাপি বার্থডে টু ইমন মৌ। ঠিকই বলেছিল ওরা না, আর উপায় কি? চল তো এই কেকে দুজনে কাট। চল। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to Imon and Mo. মুখ বন্ধ। এত তাকাতাকির কি আছে? একজন আরেকজনের খাওয়াই দিলেই হয়। হ্যাঁ?